হ্যালো অ্যান্ড ওয়েলকাম ভিউয়ার। আমি আনিসুর রহমান আনিস। যুক্তরাজ্য সরকার আবারও কঠোর আইন প্রণয়ন করতে যাচ্ছে এবং ভিসা নীতিতে কঠোর ভিসা নীতি প্রবর্তন করতে যাচ্ছে। বৈধ অভিবাসনও এবার টার্গেট। The UK visa policy is going to be tougher. Legal immigration is also the target. গত কয়দিন ধরে যেটা আলোচনা চলছিল, যুক্তরাজ্যে বৈধ পথে আসা অভিবাসীর সংখ্যা কমাতে এবার কঠোর হচ্ছে ব্রিটিশ সরকার। নতুন একটি ইমিগ্রেশন হোয়াইট পেপারে প্রস্তাব করা হয়েছে। উচ্চশিক্ষিত দক্ষ কর্মীদের ভিসা পাওয়ার শর্ত আরো কঠোর করা হবে, আর কম দক্ষতার কাজের ভিসা সীমিত করা হবে। প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার দেশ জুড়ে অভিবাসন নিয়ে বেড়ে ওঠা ক্ষোভ এবং রিফর্ম ইউকে পার্টির জনপ্রিয়তা মোকাবেলায় এ উদ্যোগ নিচ্ছেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। গত গ্রীষ্মকালে লেবার সরকার ক্ষমতায় আসার পর অভিবাসন ইস্যুতে প্রতিবাদ দেখা দেয়, যা পরে ডানপন্থীদের সহিংসতার রূপ নেয়। এরপর থেকেই জনমত সামলাতে কৌশল পাল্টেছে সরকার। এবার অভিবাসন ব্যবস্থার সঙ্গে দেশীয় প্রশিক্ষণ ও দক্ষ উন্নয়ন যুক্ত করতে চায় তারা। হোম অফিস জানিয়েছে একটি বিশেষ দল খতিয়ে দেখবে কোন কোন খাত বিদেশি শ্রমিকের উপর অতিরিক্তভাবে নির্ভর করছে। খুব নির্দিষ্ট পরিস্থিতিতে শ্রম ঘাটতির পরিমাণ এবং দেশীয় কর্মী নিয়োগের প্রতিশ্রুতি থাকলেই কর্মদক্ষতার সাময়িক ভিসা প্রদান করা হবে। স্বরাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার বলেছেন যে এটা অভিবাসন ব্যবস্থায় মৌলিক পরিবর্তনের সূচনা। আমরা চাই যুক্তরাজ্যের দক্ষতা ও প্রশিক্ষণের ব্যবস্থার সঙ্গেই অভিবাসন নীতি মিলুক। আর এই পরিবর্তনের ফলে আগামী বছরে 50,000 কম দক্ষ ভিসা কমে যাবে বলে তারা আশা করছেন। যেমন অদক্ষ ভিসা, যেমন যেটা এফেক্ট কেয়ার সেক্টরে যে ভিসা, স্কিল ওয়ার্কারের যে কম দক্ষ শ্রমিকের ক্ষেত্রেও সেই এফেক্টটা পড়বে। এবং বিশেষ নজর দেওয়া হচ্ছে কেয়ার স্টর্মারের উপর, যে তিনি কেয়ার কেয়ার ভিসার উপর বেশি নজর দেওয়া হচ্ছে, যে কেয়ার সেক্টরের যে বিভিন্ন ধরনের যে অনিয়ম বা বিভিন্ন জিনিস আসলে সরকার নজরে আনছেন। কেয়ার ওয়ার্কার ভিসার মেয়াদ বাড়ানো যাবে, তবে নিয়োগদাতাদের বিদেশ থেকে নতুন কর্মী নেওয়ার অনুমতি থাকছে না। অথচ এই খাতে বহু প্রতিষ্ঠান বিদেশি কর্মীর উপর নির্ভরশীল। তারপরে বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন এর ফলে পরিচর্যা খাতে বা কেয়ার খাতে বড় ধরনের সংকট দেখা দিতে পারে। 2020 সালে বরিস জনসনের সরকার দক্ষ কর্মীদের জন্য যে ভিসা প্রোগ্রাম চালু করেছিল, তারপর থেকে ভিসার সংখ্যা 3 গুণ বেড়েছে। যদিও এতে বিভিন্ন শিল্পে শ্রমের ঘাটতি কিছুটা মেটানো সম্ভব, তবুও অভিবাসনের হার এখনো ঐতিহাসিক ভাবে অনেক উঁচুতে। 2023 সালের জুন পর্যন্ত এক বছরে যুক্তরাজ্যের নেট অভিবাসন পৌঁছেছে 9,06,000-এ। 2021 থেকে 2024 সালের মধ্যে স্থায়ীভাবে বসবাসের সংখ্যা বেড়েছে 80%, আর তাদের উপর নির্ভরশীল অভিবাসীদের সংখ্যা বেড়েছে প্রায় 360%। তবে এই পরিবর্তনের মধ্যেও সরকারের উপর একাংশের সমালোচনা থাকছেই। অনেকেই বলছেন ব্যবসা বাণিজ্যের উপর প্রভাব না ভেবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেয়ার সেক্টরে মানব প্রচার এবং ঋণ ভিত্তিক চুক্তির কারণে বিদেশি শ্রমিকদের শোষণের অভিযোগও ক্রমে বাড়ছে, যেটা ওপেন সিক্রেট। বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বা বিভিন্ন মাধ্যমে, সংবাদ মাধ্যমে যে জিনিসটা আসলে ব্যাপকভাবে চাওয়ার হয়েছে। গত আজকে আহ, যে জিনিসটা হোয়াইট পেপার আজকে পাবলিশ হবে, যেখানে দেখা গেছে যে অনেকগুলি সংশোধনী আসবে ইমিগ্রেশনের ব্যাপারে। আরেকটা জিনিস, যেমন স্থায়ীভাবে বসবাসের ক্ষেত্রে কয়েকটা পরিবর্তন তারা আনছেন। যেমন অনেকে হয়তো জানা আছে যে ইউরোপীয় ইউনিয়ন থেকে যদি তারা এদেশে কেউ আসেন, প্রি সেটেল স্ট্যাটাসের পরেই কিন্তু সেটেলমেন্ট স্ট্যাটাস তারা পেতে পারেন। এবং সেক্ষেত্রে আহ, 10 বছরের একটা আহ, 10 বছরের একটা প্রস্তাবনা রয়েছে, যেখানে গভর্নমেন্ট যেখানে ফার্দার নিতে চাচ্ছে। দ্য হোয়াইট পেপার এস্টাবলিশ হোল নিউ অ্যাপ্রোচেস টু দ্য ইমিগ্রেশন অ্যাক্রস দ্য রেঞ্জ অফ areas including work, study, family life, based on the principles of the control, contribution and the community cohesion. এখানে হোয়াইট পেপারে যেটা প্রপোজাল আসছে সেটা হচ্ছে যে কমিউনিটি কন্ট্রিবিউশন, কোহেশন, এগুলির উপরও ডিসক্রিশন কাজ করবে। বেশ কয়েকটা জিনিস তারা এনেছেন, যে মেজার্স টু বি সেট আউট টু দ্য হোয়াইট পেপার ইনক্লুড রেজিং দ্য স্কিলস ভিসা রিস্টোর টু RQF6, গ্রাজুয়েট লেভেল ভিসাটা থাকবে, to reduce increasing numbers of lower skills workers coming to the UK with salary thresholds reflecting the highest skills level. এখানে হাই স্কিল যেটা গ্রাজুয়েট লেভেলের ভিসাটা, সেটা আগের মতোই থাকবে, কিন্তু
লোয়ার স্কিলস ওয়ার্কারের ক্ষেত্রে একটু যেটা একটু কড়াকড়ি আরোপ করা হয়েছে। তারপর আরো বলা হয়েছে যে ফর অকুপেশনস বিলো দিস লেভেল অ্যাক্সেস টু দ্য ইমিগ্রেশন সিস্টেম উইল be strictly time limited, granted only the basis of strong evidence of shortages which are critical to the industrial strategy. এখানে যেটা বলা হচ্ছে যে যাদেরকে ভিসা প্রদান করা হবে তাদের ক্ষেত্রে আরেকটু কড়াকড়ি আরোপ করা হবে, আরেকটু খোঁজাখুঁজি করে দেখা হবে, যেমন ডোমেস্টিক স্কিলস রিক্রুটমেন্টের ক্ষেত্রে বা কেয়ার রিক্রুটমেন্টের ক্ষেত্রে আরেকটু পুঙ্খানুপুঙ্খভাবে দেখা হবে যে তাদের যে রিকোয়ারমেন্টগুলি ফুলফিল করার পরও তারা সত্যিকারেই তাদের স্টাফ দরকার কিনা সেগুলি একটু যাচাই বাছাই করা হবে। তবে আরেকটা জিনিস বলা হয়েছে, মাইগ্রেন্টস উইল হ্যাভ টু লিভ ইন দ্য ইউকে ফর ডেকেড, মানে 10 বছর বিফোর দে ক্যান অ্যাপ্লাই ফর সিটিজেনশিপ আন্ডার প্ল্যানস টু রিডিউস রিলায়েন্স অফ ফরেন ওয়ার্কার্স। এখানে যেটা হচ্ছে যে আগে মানে 10 বছর, 10 বছর আগে যে 5 বছরের যে টাইম ফ্রেমটা ছিল, এখন 10 বছর মানে ডেকেড, একটা এক দশক, 10 বছর থাকতে হবে তারপর তারা এলিজিবল হবে অ্যাপ্লাই করার জন্য। The change from 5 to 10 years will come with exceptions for people who make a high contribution to the economy or society, who will be able to fast track for permanent settles right. এখানে যেটা বলা হচ্ছে যে যাদের হিউজ কন্ট্রিবিউশন থাকবে কমিউনিটিতে, তারা এক্সেপশন পাবেন, এবং সেখানে একটা এক্সেপশনাল সার্কামস্টেন্স রাখা হবে যেখানে কমিউনিটিতে যারা হাই কন্ট্রিবিউশন করবেন তাদের জন্য সেক্ষেত্রে আহ, আহ, একটা ডিসক্রিপশন থাকবে, কিন্তু এটা এখনো ক্লিয়ার না যে কেমন ডিসক্রিপশন থাকবে। It comes on top of the new English language requirements across every visa route, which will extend to adult dependence for the first time. এবং অ্যাডাল্ট ডিপেন্ডেন্টসের ক্ষেত্রে 65 ওভার হয়ে গেলে কিন্তু ইংলিশ রিকোয়ারমেন্টটা এটা ছিল না। এখন দেখা যাচ্ছে যে প্রত্যেকটা রুটে, ভিসা রুটে ইংলিশ ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্টটা তারা মানে এটা তারা শুরু করতে যাচ্ছে, যেটা আসলেই অনেক ক্ষেত্রে একটা সমস্যার সৃষ্টি হতে পারে। Currently, migrants have to live in the UK for 5 years to get indefinite leave to remain or settle status. If they are from EU, they can uh, they can then use this to apply for British citizenship, usually 12 months after settlement. যেটা ইউ নাগরিক সিটিজেন যারা আছেন, যারা এখানে প্রি সেটেল স্ট্যাটাস হওয়ার পরে, সেটেলমেন্ট হওয়ার পরে 1 বছর পরে তারা যারা এখানে ব্রিটিশ সিটিজেনশিপ অ্যাপ্লাই করতে পারে, সেক্ষেত্রে আসলে সেটা তারা 10 ইয়ার্স রুট শুরু করতে যাচ্ছে, যেটা আসলে আরেকটা ইমিগ্রেন্টদের জন্য আসলে একটা দুঃসংবাদ। যাই হোক, আমরা দেখেছি যে ব্রিটিশ ইমিগ্রেশন সিস্টেম নিয়ে অনেক আলোচনা, তারপর আমরা দেখেছি যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্টের ব্যাপারে গভর্নমেন্টের যে প্ল্যানস টু রেইজ ইংলিশ ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্টস অ্যাক্রস এভরি ইমিগ্রেশন রুট, সো ফরেন ওয়ার্কার স্পিক এ হায়ার স্ট্যান্ডার্ড অফ ইংলিশ, যেটা প্রত্যেকটা ইউকে ইমিগ্রেশন রুটেই তারা ইংলিশ ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্টটা চাচ্ছে ইমপ্লিমেন্ট করার জন্য, শুরু করার জন্য, যেটা আসলে অনেক ক্ষেত্রে যারা 10 ইয়ার্স রুটে এখানে 10 ইয়ার্স, যারা 20 ইয়ার্স ফুলফিল করার পরে যারা 10 ইয়ার্স রুটে তারা যারা 2.5 বছর করে যারা আহ, বিভিন্ন যদি মেডিকেল গ্রাউন্ডে বা বিভিন্ন রিজনে যদি তারা ইংলিশ ল্যাঙ্গুয়েজটা ফুলফিল করতে না পারেন, তাহলে সেটা অনেক সময় দেখা যায় যে ডিসক্রিমিনেশন হয়। কিন্তু এখন দেখা যায় নতুন করে যদি হোয়াইট পেপারে আসলে এখনোই সবকিছু ক্লিয়ার না, টোটাল আইনটা যখন পাস হবে তখন বোঝা যাবে যে কোন কোন পরিবর্তনগুলি আসছে। সুতরাং গভর্নমেন্ট যেটা চাচ্ছে সেটা হচ্ছে যে টোটাল মাইগ্রেন্ট কমানো, ইমিগ্রেন্ট মাইগ্রেন্ট কমানো, এবং এই জন্যই বিভিন্ন জিনিস আসছে একটার পরে একটা। 5 বছর রোড থেকে 10 ইয়ার্সে আপনাদেরকে, যেটা আইএলআর এর পরে 10 ইয়ার্স, যেমন এখন ফ্যামিলি রুটে যারা আছেন, যারা 3 বছর পরে ব্রিটিশ সিটিজেনশিপ নিতে পারেন, কিন্তু তখন দেখা যাবে যদি রুটটা পরিবর্তন হয় তখন একটু ক্লিয়ার, আসলে ক্লিয়ার না, এবং তারা বলছে 10 ইয়ার্স রুট, দে শুড ফলো দ্য 10 ইয়ার্স টু গেট ইনডেফিনিট ব্রিটিশ সিটিজেনশিপ। ভিউয়ার, আমি আনিসুর রহমান আনিস। আমার ভিডিওটি যদি ভালো লাগে আপনাদের, তাহলে আমার ইউটিউব চ্যানেল আনিস পিক সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই।